আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সবাইকে ট্যাক্সিটিতে। ইসলামী ব্যাংকের আইবিবিএল আইস্মার্ট অ্যাপের যে নতুন ভার্সন আছে ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করার জন্য, সেই অ্যাপ রিভিউ আমরা করেছিলাম গত সপ্তাহে। তো তখন অনেকেই দেখছিলেন যে আমার প্রোফাইলের মধ্যে ছবি দেয়া, অর্থাৎ হোম পেজে একটা ছবি দেয়া আমার। তো আপনারা জানতে চাচ্ছিলেন কিভাবে প্রোফাইল পিকচার চেঞ্জ করা যায় বা অ্যাড করা যায়, এটা কিভাবে, এজন্য অনেকে কমেন্ট করেছিলেন এবং ইমেইলে অনেকে যোগাযোগ করেছেন। আমি সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি এবং অনেকেই চাচ্ছিলেন যে ভিডিও আকারে যেন আপনাদেরকে দেখাই। তো সময় স্বল্পতায় আসলে গত 2-3 দিন আমি কন্টেন্ট তৈরি করতে পারিনি। তো আজকে ভাবলাম ছোট্ট করে আপনাদেরকে দেখিয়ে দিই যে এটা কীভাবে অ্যাড করতে হয়। তো এই জন্য আপনাকে ইসলামী ব্যাংকের যে আইবিবিএল portal.islamibbankbt.com ইন্টারনেট ব্যাংকিংয়ের জন্য যে লিঙ্ক আছে, আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। এটা যে কোনো ব্রাউজারে সেই লিঙ্কে ভিজিট করলে এইভাবে একটা পেজ আসবে। তো এখানে আসার পরে আপনি ইউজার আইডি, পাসওয়ার্ড এবং একটা ক্যাপচা কোড আছে, ক্যাপচা কোড দিয়ে লগ ইন করে নেবেন। প্রথমবার যখন ব্রাউজারে লগ ইন করবেন তখন ওটিপির প্রয়োজন হবে। আমার ওটিপি লাগছে না, কারণ আমি রেগুলার এটা ইউজ করে থাকি। ইন্টারনেট ব্যাংকিংয়ের ক্ষেত্রে বেশ কিছু এক্সট্রা ফ্যাসিলিটি আছে যেগুলো আইবিবিএল আইস্মার্ট অ্যাপের মধ্যে নাই। তো আমি লগ ইন করে নিলাম। আপনারা ব্রাউজারে লগ ইন করার পরে এই যে মেনু বার আছে, মেনু বারে ক্লিক করবেন, তারপর সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে যে ভিউ এডিট প্রোফাইলে ক্লিক করবেন। এরপর আপনারা একটু নিচের দিকে চলে যাবেন। এরপর পাবেন যে এডিট প্রোফাইল, এখানে আবারও টাচ করবেন। এরপর আপনারা একদম নিচের দিকে চলে যাবেন। এখানে এসে দেখবেন যে উপরে চয়েস ফাইল নামে একটা অপশন আছে। চয়েস ফাইলে ক্লিক করে আপনার যে গ্যালারির ছবি আসবে বা ফটো অ্যান্ড ভিডিও এখানে আসবে, যে কোনো একটাতে ক্লিক করে আপনার, অথবা ক্যামেরাতে ক্লিক করে আপনার ছবি তুলে নেবেন। ছবি তোলার পর এখানে ছবি শো করবে, তারপর আপডেটে ক্লিক করলে সাথে সাথে আপনার ছবি আপডেট হয়ে যাবে। এবং এরপরে আপনি আইবিবিএল আইস্মার্ট অ্যাপে যখন লগ ইন করবেন তখন হোম পেজে চমৎকারভাবে আপনার ছবি দেখতে পারবেন। আশা করি আপনারা উপকৃত হবেন এবং মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছেন। যদি তারপরও না বোঝেন আমাকে কমেন্টস করবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার। আজকে পর্যন্তই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।